আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জালিম এটা জুলুমের কাছ থেকে এ জাতিকে রক্ষা করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দরুদে সালাম, যিনি সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, যার আদর্শে এ জগতে শান্তি, পরকালে মুক্তি, সে রসুলের উপরে সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি কথা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় জালিমদের জুলুমে হিজরত করেছিলেন। সেখানে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখান থেকে যখন আবার তিনি মক্কা বিজয় করে মক্কায় চলে আসলেন সাহাবায়ে কেরাম সহ, সেই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির মুক্তির জন্য মুসলমান জাতির করণীয় কি সে বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছিলেন। মুফাসসিরিন একরাম বলেছেন যে সর্বশেষ সূরা হলো এই সূরা নাসর। আল্লাহ এখানে মেসেজ দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। হে রাসূল, আপনি বলেন যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পারবে মানুষেরা দলে দলে এর দিকে অন্যায় সাম্যের এই বাংলাদেশ, সবুজ শ্যামলায় বাংলাদেশ, আমাদেরকে নিজেকেই গড়াতে হবে। এজন্য আমরা প্রতিহিংসামূলক, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তির ঘর বাড়ি, দোকানপাট, স্থাপনা অথবা সংখ্যালঘু কোনো মানুষ, অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষের কোনো যেন ক্ষতি না করি, ওই মক্কা বিজয় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। মক্কা বিজয় হওয়ার পরে সকল মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। আজ জালিমের হাত থেকে, দেশ জুলুমের হাত থেকে মুক্তি হওয়ার পরে সবার হাত, সবাইকে আমরা ক্ষমা করে দিয়ে এ দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। আমরা যেহেতু বিশ্ব নবীর উম্মত, আমাদেরকে এই উম্মত হিসাবে অতন্ত্র প্রহরী, মানে মুসলমান বা এদেশের মানুষের সম্পদের রক্ষাকারী হিসাবে, অতন্ত্র প্রহরী হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক এবং সকলকে বুঝে শুনে আমাদেরকে ইসলামের পক্ষে সাপোর্ট করে সকলকে ক্ষমা করে দিয়ে আমাদের এদেশটাকে সকলে ঐক্যবদ্ধভাবে গড়িয়ে নিয়ে আসার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।